আসসালামু আলাইকুম। আশা করছি বন্ধুরা নিজেকে সুস্থ রাখা আর ভালো থাকার জন্য সকলেই চেষ্টা করছেন। আমাকে কেউ যদি জানতে চাইতো আমার কোনটি বেশি পছন্দ, সাগর নাকি পাহাড়, কিশোর বয়সে এই ধরনের সরল প্রশ্নের জন্য আমার উত্তর হতো সাগর আর পাহাড় দুইটাই আমার ভালো লাগে। তখন সাগর আর পাহাড় দুটো থেকেই শত শত মাইল দূরে বসবাস করতাম। মনে চাইলেই ছুটে যেতে পারিনি সাগর আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে। তাই দূর অন্তর্দৃষ্টিতে দুটোই ভীষণ রকম ভালো লাগতো। এখন দূর পরবাসে অস্ট্রেলিয়াতে সাগর অথবা পাহাড় থেকে খুব বেশি দূরে অবস্থান না করার কারণে অথবা যখনই মনে চেয়েছি সাগর পাহাড়ে ছুটে যাওয়ার সুযোগ সময় সবসময় না হলেও মনে হয়েছে ইহা আমার সেই রকম নাগালের বাইরে নয়, যার জন্য কাজের ছুটি নিয়ে তাহাকে দর্শনে যেতে হবে। সাদাকাতের 16th বার্থডেতে ওর পছন্দের তালিকায় থাকা যে কাজটি করেছি, প্যাসিফিক ওশেনের মারুব্রা বিচে নিয়ে গিয়েছি ভাই বোনের শখের সুইমিংয়ের জন্য। ক্লিয়ার ব্লু স্কাই, তাই দূর আকাশে এরোপ্লেনের সাহায্যে নীলের মাঝে দেখলাম কি যেন আঁকিবুকি করা হচ্ছে। সাগর ঘেঁষে দাঁড়িয়ে থাকা পাহাড় কিন্তু স্থিতিশীল, দৃঢ়, অবিচল। যে কোনো সিদ্ধান্তের অনড় অবস্থা বা অবিচলতা তৈরি হতে পারে পাহাড়ের দর্শনে। কিন্তু সাগর, মহাসাগর, সে তো চঞ্চলতা আর বিশালতার প্রতীক। মহাসাগরের সুগভীরতা, ইহা সুবিশাল সব ঢেউয়ের নিরুদ্দেশ ছুটে চলা মনকে উদার করে, আবার উদাসও করে নিয়ে যায় জীবনের প্রবহমান ফেলে আসা নানান ধাপে স্মৃতির খেলাঘরে। মহাসাগরের বিশালতায় নিজেকে তুচ্ছ মনে হয়, ক্ষুদ্র মনে হয়। সুবিশাল এই পৃথিবীতে নিজেকে সাগরের মতো উদার হতেও আপন ভাবনায় ফেলতে পারে যে কাউকেই। সিডনিতে প্যাসিফিক ওশেনের এই সি বিচগুলো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। এই 30-35 মিনিটের মতো লাগে ড্রাইভ করে যে কোনো বিচে যেতে। কিন্তু ওই যে সময় বড় মূল্যবান। রেগুলার রুটিন লাইফে সব কাজ শেষ করে সময় ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায়। অস্ট্রেলিয়াতে বর্ন অজিদের জন্য আবার নিজের পছন্দের প্রায়োরিটি সবার আগে। দেখেছি ওরা রেগুলার লাইফে সি বিচে গিয়ে সুইমিংকে পার্ট অফ দেয়ার রেগুলার এক্সারসাইজ করে ফেলেছে। এতে যে শরীর আর মন দুটোরই রিল্যাক্সেশন হয়, এটা কিন্তু অস্ট্রেলিয়ানদের জন্মনে ফিজিক্যাল ফিটনেসই বুঝিয়ে দেয়। ভালো লাগার প্রায়োরিটি এখন দিতে হয় বাচ্চাদের। ওদের সুন্দর সময় কেটেছে, নির্ভেজাল এনজয়মেন্টও হয়েছে।
এই তো সাগর দর্শন শেষে রোদে বসে আছি আমরা খোলা আকাশের নিচে। পরিশ্রান্ত আমাদের চেঞ্জ করা হয়েছে, তারপর শিশুদের ভেজা চুল শুকানোর প্রক্রিয়াও চলছে। এবারের মতো মারুব্রা বিচকে বাই বাই টাটা করে পরিশ্রান্ত আমরা ঘরের পথে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ নাজমুনস ড্রিম ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।